বাংলাদেশে নিযুক্ত ইউরোপের দেশ লুক্সেমবার্গের অনারারি কনসাল হিসেবে দুই দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করছেন। রূপালী বাংলাদেশের দ্য রাইট পারসনের 3 পর্বের আয়োজনে এবার থাকছেন দেশের উদ্যোক্তা নাসরিন জামির। দ্বিতীয় পর্বে থাকছে লুক্সেমবার্গের অনারারি কনসাল হিসেবে তার কাজের গল্প। আপনি গ্র্যান্ড ডাচি অফ লুক্সেমবার্গের অনারারি কনসাল হিসেবে বাংলাদেশে কাজ করছেন এবং কি ভূমিকা আসলে পালন করছেন আপনি? আমার ভূমিকা হলো লুক্সেমবার্গের ব্যবসায়ীদের সাথে বাংলাদেশের ব্যবসায়ী পরিচয় করে দেয়া। আর যদি পসিবিলিটি হয় ইনভেস্টমেন্টের, লুক্সেমবার্গে সে ইনভেস্ট করবে, আর বাংলাদেশেও যদি ওখানে ইনভেস্টমেন্ট করে। কিন্তু অ্যাজ রিপ্রেজেন্টেটিভ অফ লুক্সেমবার্গ তাদের রিকোয়ারমেন্ট হলো বাংলাদেশকে লুক্সেমবার্গে নিয়ে যাওয়া। সো এটা ইনভেস্টমেন্ট হতে পারে, ট্যুরিজম হতে পারে, এডুকেশন হতে পারে, আইটি সেক্টর হতে পারে। কিন্তু আমার কাজ হলো টু লুক ফর অপরচুনিটিস যেখানে বোথ কান্ট্রিজ ক্যান ওয়ার্ক। বৈদেশিক বাণিজ্য সমন্বয়ের ক্ষেত্রে বাংলাদেশ ও লুক্সেমবার্গের মধ্যকার যে সম্পর্ক সেটা এখন কি পর্যায়ে রয়েছে? এর মধ্যে কি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন? বলবো লুক্সেমবার্গ খুব স্মার্ট কান্ট্রি, খুব স্মার্ট। তাদের ফোকাস হলো আইটি, তাদের ফোকাস হলো ইন্স্যুরেন্স, ব্যাংকিং, এডুকেশন। হ্যাঁ, তা আমি গ্র্যাজুয়ালি ওদেরকে আনতে চাচ্ছি এখানে। আমরা 2019 সালে একটা বিজনেস টিম নিয়ে গেছিলাম ওখানে। ইন দ্য মিন টাইম আমি কিন্তু একটা লুক্সেমবার্গ বিজনেস কাউন্সিল সেট করেছি বাংলাদেশে, যেন বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীরা লুক্সেমবার্গে গিয়ে তাদের কোনো পসিবিলিটি, ইফ দেয়ার আর অপরচুনিটিস, টু ট্যাপ ইনটু অপরচুনিটিস ফর বাংলাদেশ আর লুক্সেমবার্গ টু ট্যাপ ইনটু অপরচুনিটিস ইন বাংলাদেশ। আর মানে বাংলাদেশি লুক্সেমবার্গে, লুক্সেমবার্গ বাংলাদেশে। এটা হলো আমার কাজ। পণ্য বিনিময়ের ক্ষেত্রে কোন কোন পণ্য বেশি প্রাধান্য পাচ্ছে এই ব্যবসায়িক, মানে বাংলাদেশের না বাংলাদেশ লুক্সেমবার্গের? এবং লুক্সেমবার্গ দুই দেশের জন্য? লুক্সেমবার্গ মোস্টলি আমি বলবো তারা ব্যাংকিং সাইড আর আইটি সেক্টর প্রমোট করতে চায়, অ্যান্ড স্যাটেলাইট। আমিও চাচ্ছি যে আমাদের যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 আছে, 1 আছে, ওখানে ওদের আছে এসিএস স্যাটেলাইট ইমার্জেন্সি সার্ভিসেস। আমাদের তো রিপেয়ার বলেন, সার্ভিস বলেন। তো লুক্সেমবার্গ হ্যাজ দ্য বিগেস্ট ফ্যাসিলিটি ফর স্যাটেলাইট, সেটা যদি নিয়ে আসতে পারি। তারপর কার্গো লাক্স, একটা বড় ক্যারিয়ার, ন্যাশনাল ক্যারিয়ার, সেটা আসলে আমাদের এখানে দেখেন না চিটাগং পোর্টে ক্যারিয়ার কিভাবে আমাদের পোর্ট একদম বন্ধ হয়ে থাকে। So we can use their services for air shipment of pharmaceuticals, air shipment of garments, তাড়াতাড়ি যাওয়ার জন্য বাংলাদেশের প্রয়োজন, নাহলে যে কনজেশন পোর্টে হয় সুযোগটা পেতে পারি। আরেকটা সাইড যেটা আমি দেখি, আমি বাংলাদেশ থেকে বহু ছাত্রছাত্রী লুক্সেমবার্গ ইউনিভার্সিটিতে পাঠাই। মানে আমার সই করতে হয়, লেজিটিমাইজ করতে হয়, মানে ওদের কাগজপত্র লেজিটিমাইজ করে সই করি। তারপরে দে গো টু লুক্সেমবার্গ ইউনিভার্সিটি, বিউটিফুল ইউনিভার্সিটি। আমি জানি না কেন আরো বেশি ছাত্রছাত্রী যাওয়া উচিত ওখানে। সো আই এম ফুলি ইন চার্জ ইন বাংলাদেশ টু সাইন দোজ পেপারস। আর ওইখানে লুক্সেমবার্গে কি ধরনের পণ্য বা কি ধরনের সার্ভিস আমরা বাংলাদেশিরা দিতে পারি বা নিতে পারি? ওখানে যে আমাদেরকে কোন প্রোডাক্টটা সেল করা যাবে বা কোন অপরচুনিটি? ওরা খুব হাই কোয়ালিটি প্রোডাক্ট চাই। তো আমার মনে হয় লুক্সেমবার্গে মোস্টলি সফটওয়্যার, আমাদের এখানে তো সফটওয়্যার আছে তাই না, সফটওয়্যার ডিজাইনার। সো আমরা আমাদের সফটওয়্যার সার্ভিসটা মোর দ্যান প্রোডাক্ট, সফটওয়্যার সার্ভিসেসটা লুক্সেমবার্গে আমরা সেল করতে পারবো। মোর ইনটু দ্য আইটি সেক্টর, মোর ইনটু ব্যাংকিং, মোর ইনটু ইন্স্যুরেন্স। যেন বাংলাদেশ ওখানে গিয়ে ব্যাংকিং সম্বন্ধে, ব্যাংকিং সার্ভিস সম্বন্ধে অনেক শিখতে পারে। ওদের সার্ভিস আছে ওরকম, ওরা শিখায়। সো আমরা শিখতে পারি আমাদের ব্যাংকিং সেক্টরটা কি করে ইমপ্রুভ করতে পারি, শিখতে পারি। সো মোর প্রোডাক্টের থেকে দে আর মোর ইনটু সার্ভিস আর সফটওয়্যার। তারা খুবই পছন্দ করে, মানে এটা কিভাবে করতে পারি, দে টিচ ইভেন ব্যাংকিং সেক্টরেও। আমি উদ্যোক্তা হয়েছি বলবো যখন সোনারগাঁও হোটেল করি
350টা রুম পাওয়া টেন্ডারে একটা মহিলার পক্ষে উইথ নো পার্টনার। আগামী পর্বে আমরা জানব তার ইন্টেরিয়র ডিজাইনের গল্প।